আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও। আজকে আমি আপনাদের দেখাবো যারা একদম নতুন, কেবল সেলাইয়ের কাজ শিখছেন, নতুন সেলার পায়জামা বানাতে পারেন না, তাদের জন্যই আমার এই ভিডিও। দেখুন, আমি এখানে 4 পাটে কাপড় ভাঁজ করে নিয়েছি। আজকের আমি পায়জামাটা দেখাবো আপনাদের কিভাবে ফিতা দিয়ে পায়জামা বানাতে হয়। আমি কয়েকটা ভিডিও দেখিয়েছি ইলাস্টিক লাগানো ভিডিও, কিন্তু আজকে আমি দেখাবো ফিতা দিয়ে কিভাবে পায়জামা বানাতে হয় সেই ভিডিওটি। আশা করছি ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরো ভিডিও সাথেই থাকবেন। তাহলে আমি এখানে নিয়েছি হচ্ছে 2 গজ 6 গিরে কাপড়, যতটুকু লম্বা আছে আমি সবটুকু দিয়ে বানাবো। কাপড়টিকে আমি প্রথমে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি এবং ফিতার জন্য যে আমি উপর থেকে 2 ইঞ্চি পরিমাণ কাপড় এখানে মানে দিয়ে মাপ দিয়ে রাখছি, মার্কিং করে রাখছি 2 ইঞ্চি। এই 2 ইঞ্চি হচ্ছে ফিতার জন্য আমি ব্যবহার করব। আপনারা ভালো মতো বুঝতে চাইলে ভিডিওটা স্কিপ না করে আমার পুরো ভিডিওর সাথেই থাকবেন, তাহলে খুব ভালোভাবে ভিডিওটি কীভাবে কাটিং করছে এবং সেলাই করছে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। এখন দেখুন, এই মাপ থেকে এখানে যাদের মাজা হচ্ছে 38-এর নিচে তাদেরকে 14 ইঞ্চি নিতে হবে। আর আমি যেহেতু 42 ইঞ্চি মাজার জন্য বানাচ্ছি, সেজন্য আমি এখানে 15 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং 1 ইঞ্চি এভাবে এক্সট্রা দাগ দিয়ে নিচ্ছি। এখন উপর থেকে দাগটাকে আমি মিলিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এখানে একটু রাউন্ড করে নেব। এখন নিচের পায়ের মুহুরিতে আমি 10 ইঞ্চি রাখছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন, যে যতটুকু পায়ের ঘের রাখবেন ততটুকু। এখন এই দাগ এবং এই নিচের ঘেরের দাগ আমি একসাথে যোগ করে দিচ্ছি। দেখুন, আমার মার্কিং করা হয়ে গেছে। এখন আমি এই মার্ক এবং এই দাগ অনুযায়ী আমি কাপড়টিকে কেটে নেব। এভাবে আস্তে আস্তে কাপড়টিকে সুন্দরভাবে কেটে নিতে হবে। আমাদের এই পর্যায়ে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন যাতে সবার আগে পেয়ে যান। এবং ভিডিওটি কেমন লেগেছে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের যে কোনো মতামত বা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যে দেখুন, আমি এই দাগ অনুযায়ী এটাকে কেটে নিয়েছি। এখন আমি এই সালোয়ারটার জন্য পট্টি কেটে নেব। যে সাইড থেকে যে কাপড় বেঁচেছে, এই কাপড় থেকে হচ্ছে পট্টির কাপড়টা কেটে নিতে হবে। সেজন্য প্রথমে এখানে দেখুন সোজা করে দাগ দিয়ে দিচ্ছি। এখন এই কোনাকুনিভাবে একটা দাগ দিয়ে নিতে হবে। পট্টির কাপড় কাটা কিন্তু একদম সহজ। অনেকে ভয় পায় পট্টির কাপড় কাটতে এবং জয়েন্ট দিতে পারে না, তারা আমার এই ভিডিওটি দেখে অনায়াসে খুব সহজেই এই পট্টি দেওয়া পায়জামা বানাতে পারবেন। দেখুন, এই দাগ অনুযায়ী এখন শুধু কেটে নিতে হবে। আমি 2টা কাপড়ে একসাথে করে দাগ করে নিচ্ছি, একবারে আমার 2 সাইডে 2টা পট্টি বেরিয়ে যাবে। এখন এই সাইড থেকে কেটে নিচ্ছি। দেখুন, আমার পটি কাপড়টা কাটা হয়ে গেছে। চলুন বন্ধুরা, এখন আমি সেলাই করে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে সেলাই করব।
চলে আসলাম সেলাই করতে। দেখুন এখন আমি পটির কাপড়টাকে প্রথমে লাগিয়ে নেব। আমি পটির একটা কাপড় নিয়ে নিয়েছি এবং নিচে যে এখানে যে রাউন্ড দিয়ে রেখেছিলাম এখান থেকে আমি দুটো ধরে এভাবে আগে সেলাই করে নেব। অবশ্যই এখানে আপনারা ডবল সেলাই দিবেন। এক পার্ট সেলাই করা হয়ে গেছে এবং পরবর্তী পার্ট নিয়ে আমি যে উপর থেকে এভাবে ধরে এই যে এভাবে জয়েন্ট দিয়ে পাশ থেকে সেলাই করে নিতে হবে। এখানে অবশ্যই আপনারা ডবল সেলাই দিয়ে নেবেন, যেহেতু পট্টির কাপড় ডবল সেলাই দিয়ে নিতে হবে অবশ্যই। দেখুন সেলাই করা হয়ে গেছে। এখন আমি আর একটা পার্টও এভাবে সেলাই করে নিয়েছি। দেখুন দুই পার্টে আমার পট্টি লাগানো কমপ্লিট। এখন হচ্ছে পায়ের মোহরিতে আমরা সেলাই করব। এখানে হচ্ছে চিকন সেলাই দেবো আমি, সেহেতু এভাবে দুই ভাঁজ করে নিয়ে এভাবে সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে উষার মানে চওড়াভাবেও সেলাই করতে পারেন। 1 থেকে 1.5 ইঞ্চি মতো কাপড় রেখে, কিন্তু আমি এখানে চিকন সেলাই দিচ্ছি এই পায়জামাটার জন্য। আমি যার জন্য বানাচ্ছি সে হচ্ছে চিকন সেলাই দিতে বলেছে। তাহলে হয়ে গেছে। এখন হচ্ছে মাজায় ফিতা রাবার জায়গা ঠিক করতে হবে। জন্য প্রথমে দেখুন আমি কাপড়টিকে মানে সালোয়ার যেভাবে রাখে ওভাবে ভাঁজ দিয়ে সাইড থেকে আমি একটু পরিমাণ কাপড় কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি সাইডে সেলাই করে দেখুন এইভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে, মানে ফিতে রাখার জায়গাটা বানিয়ে নিতে হবে। এই দেখুন ফিতা ঢোকানোর জায়গাটা করে নিয়েছি। এখন হচ্ছে পায়জামার মোহরির দুই পার্ট এক জায়গায় করে এভাবে নিচে পট্টির জায়গা একসাথে করে এখানে আপনি যতটুকু মোহরি রাখবেন ততটুকু মোহরি এভাবে দিয়ে দাগ দিয়ে নিতে হবে, চক দিয়ে দাগ দিয়ে নিয়ে ওই অনুযায়ী এটা সেলাই করে নিতে হবে। তাহলে আমি সেলাই করে নিচ্ছি। দেখুন দেখুন এই পাশে সালোয়ারের এই সাইডটায় সেলাইটা অবশ্যই আপনারা ডবল দিবেন, নাহলে ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। দেখুন আমি চারপাশে সেলাই করে নিয়েছি। আমার পুরো সালোয়ারটা কমপ্লিট। খুব সহজে দেখুন ফিতে দেওয়া সালোয়ার বানিয়ে ফেললাম। আমি পরে অফ ক্যামেরায় ফিতাটা বানিয়ে নিয়েছি। দেখুন ফিতাটা আমি পরিয়ে দিয়েছি। সালোয়ারটা কত সুন্দর লাগছে।